10 এর 1 x এর সাপেক্ষে মূল নিয়মে ln x মানে বলতে পারি ln x ইকুয়াল টু log e base x ইকুয়াল টু log x। মানে তিনটা আসলে একই জিনিস। এত ডিফারেন্সিয়েশন বা অন্তরীকরণ বা অন্তরক সহগ বা অন্তরজ নির্ণয় করো। সমাধানে ধরি fx ইকুয়াল টু যার মূল নিয়ম করবা সেটা লিখে দিবা। আর এই সূত্র তো সবার মুখস্থ আছে, জাস্ট মান বসিয়ে দাও। তাহলে ddx fx এর মান কত ln x ইকুয়াল টু লিমিট h টেন্ডস টু 0 নিচে কত h f of x plus h, এটা নাই, এখান থেকে বের করে নাও। সুতরাং f of x plus h ইকুয়াল টু কি হবে ln x plus h। এবার আমরা f of x plus h এর মানটা এই যে বসে দিব ln x plus h, এই যে মাইনাস fx এর মান কত ln x। এবার বাম পক্ষে যা আছে তা থাকুক, আমরা এই যে ডান পক্ষ লিখব ইকুয়াল টু লিমিট h টেন্ডস টু 0। এটাকে মনে করো a, এটাকে মনে করো b। তো log a মাইনাস log b সূত্র কি log a ডিভাইডেড বাই b ইকুয়াল টু লিমিট h টেন্ডস টু 0। h টাকে নিচে লিখবা, আর এটাকে এবার লেখা যায় না ভেঙে x বাই x প্লাস h বাই x ডিভাইডেড বাই x ইকুয়াল টু লিমিট h টেন্ডস টু 0। x এ কাটলে কত হয় 1 হয় না, 1 প্লাস h বাই x ইকুয়াল টু লিমিট h টেন্ডস টু 0। এবার ln এটার x মনে করো, হ্যাঁ ln 1 প্লাস x এর ফর্মুলা আছে, সেটা কি ফর্মুলাটা x টু দি পাওয়ার 1। x মানে কিন্তু h বাই x, তাহলে h বাই x টু দি পাওয়ার 1 ডিভাইডেড বাই 1 ফ্যাক্টরিয়াল। প্রথমটা কিছু নাই মানে প্লাস, পরে হবে মাইনাস, নিচে কি 2 ফ্যাক্টরিয়াল। x স্কয়ার মানে কি h বাই x স্কয়ার প্লাস মাইনাস প্লাস, নিচে কি 3 ফ্যাক্টরিয়াল। পরে কি হবে x কিউব মানে h বাই x কিউব প্লাস, আরো লিখতে পারো লিখলে না সরি প্লাস মাইনাস প্লাস, এটা মাইনাস মাইনাস, আর লিখলে লিখো না ডট ডট দিয়ে দাও ইকুয়াল টু লিমিট h টেন্ডস টু 0। h 1 ফ্যাক্টরিয়াল তো 1, তাহলে কমন যায় কি নিশ্চয়ই কমন যায় h বাই x, তাহলে থাকে কি এটা পুরোটাই কমন চলে গেল মানে 1 মাইনাস 2 ফ্যাক্টরিয়াল h বাই x কমন গেছে ইউজ করো না, তাহলে আরেকটা থাকে h বাই x প্লাস 3 ফ্যাক্টরিয়াল। কিউব ছিল একটা কমন চলে গেছে, তাহলে দুইটা থাকে প্লাস মাইনাস ডট ডট ডট। এবার h আর h ক্যান্সেল, তাহলে আমরা তো লিমিটের মান বসে দিই, তাহলে কি থাকে 1 বাই x থাকলো 1 মাইনাস h এর মান কিন্তু 0, তাহলে 0 বাই x মানে 0, 0 বাই 2 ফ্যাক্টরিয়াল মানে 0 প্লাস h এর মান 0 বসে দাও 0 বাই x মানে 0, মানে এটাও 0 হয়ে যায় মাইনাস ডট ডট ডট। তাহলে কি দাঁড়ালো 1 বাই x 1 মাইনাস যাই হোক এটা 1ই থাকে আসলে। আর বাম পক্ষে আমাদের কি ছিল ddx ln x ইকুয়াল টু আমরা কি পেলাম 1 বাই x। এটা আমাদের খুবই গুরুত্বপূর্ণ একটা সূত্র, আশা করি এটা সবাই মুখস্থ করবে কি ddx ln x ইকুয়াল টু 1 বাই x। 10 এর 2 x এর সাপেক্ষে মূল নিয়মে ln 3x ln mx ln px এর ডিফারেন্সিয়েশন বা অন্তরীকরণ বা অন্তরক সহগ বা অন্তরজ নির্ণয় করো। তাহলে আমরা মূল নিয়মের সিস্টেম কি জানি, সমাধান করতে গেলে প্রথমে ধরে নিব f of x ইকুয়াল টু যে ফাংশনটাকে করব, ধরো আমরা ln 3x এর ডিফারেন্সিয়েশন করব, তো ধরে নিলাম ln 3x। এবার আমরা কি জানি সে আমাদের আদি ফর্মুলা ddx f of x ইকুয়াল টু লিমিট h টেন্ডস টু 0 f of x plus h minus fx divided by h। এখন জাস্ট আমরা মান বসিয়ে দেব ddx f of x এর মান হচ্ছে ln 3x equal to limit h tends to 0 h। এবার খেয়াল করো f of x plus h দরকার, সো আমরা এখানে f of x plus h লিখে দিব ln, তাহলে x এর জায়গায় কি হবে x plus h, আর যেহেতু x এর সাথে 3 গুণ আকারে আছে এটা গুণ আকারে থাকবে, সো আমরা লিখতে পারি ln of 3 দিয়ে গুণ করলে 3x plus 3h। এর মানটা বসাবো f of x plus h এর মান কত, এই যে এটা ln 3x plus 3h minus fx এর মান কত ln 3x। লেফট হ্যান্ড সাইডে যা আছে তাই থাকুক ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইডে কি আছে h tends to 0 নিচে h, এটা মনে করে a এটা মনে করে b, তো log a minus log b সূত্র কি log a by b 19 এর ফর্মুলা তাই না, log a আর b মানে কত
3x লিমিট s টেন্ডস টু 0 নিচে h ln আলাদা করে দাও তাহলে 3x বাই 3x এই প্লাস এর প্লাস 3h বাই 3x ইকুয়াল টু লিমিট s টেন্ডস টু 0 নিচে h ln 3x ক্যান্সেল তাহলে কেটে দিল 1 প্লাস 3 ক্যান্সেল h ডিভাইডেড বাই x। এখন তোমরা ইতিমধ্যে দেখেছো লিমিট s টেন্ডস টু 0 ln 1 প্লাস h বাই x বাই h এটা 10 এর একে সেম একবারে 100% সেম হয়ে গেল। তাহলে এরপর থেকে 10 এর একে যা করছো তাই করে নিবা। এটা করলে কি পাওয়া যায় আমরা সবাই জানি 1 বাই x পাওয়া যায়। আর আমাদের বাম পক্ষে কি ছিল সেটা তো লিখতে হবে ddx ln 3x 10 এর একে আমরা পেলাম ddx ln x ইকুয়াল টু 1 বাই x। তাহলে 10 এর একের ফর্মুলা কি ddx ln x মানে 1 বাই x। এখন মজার একটা জিনিস দেখো ddx x এর জায়গায় যদি 3x হয় তাহলে 1 বাই x ই হয়। মজার একটা জিনিস না? আচ্ছা অনুরূপভাবে আমরা লিখতে পারি ddx ln mx তাহলে কি হবে 1 বাই x। আবার আমরা লিখতে পারি ddx মনে করো ln 7x তাহলে কি হবে 1 বাই x ইত্যাদি। 10 এর 3 x এর সাপেক্ষে মূল নিয়মে log a বেজ x এর ডিফারেন্সিয়েশন করো। তাহলে আমরা যেটা জানি সেটা আগে সমাধানে আমরা কি জানি log a বেজ x এটা কি লেখা যায় log a বেজ e ইনটু ln x। এটা একদম মুখস্থ বিদ্যা। হ্যাঁ এর প্রমাণ তোমরা 19 করেছো। এখন উভয় পক্ষের আমরা ddx করে দিব তাহলে ddx log a বেজ x ইকুয়াল টু এবার খেয়াল করো log a টু দি পাওয়ার e মানে x এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন এটা x নাই তাহলে এটা আমরা বাইরে রাখবো log a বেজ e ইনটু ddx এই যে কি ln x log a বেজ e ইকুয়াল টু log a বেজ e আমরা যা আছে তাই রাখলাম। ভালো কথা। এখন 10 এর 1 থেকে দেখো আমরা কি পেলাম সূত্র ddx ln x মানে 1 বাই x। তার মানে এরপরে তার মানে কি যদি এই মূল নিয়মটা আসে তাহলে 10 এর 1 যা আছে পুরোটাকে করে নিবে। পুরোটা করে দিলেই পাবে কি ddx ln x ইকুয়াল টু 1 বাই x। তারপরে জাস্ট আমরা যেটা লিখে এটুকু লিখে দিবে তাহলে তোমাদের অ্যান্সার তোমরা পেয়ে গেলে। এখন আমরা 10 এর 4 আর অনেকগুলি মূল নিয়ম করতে পারি কি log 5 বেজ x log m বেজ x log p বেজ x যাই করি না কেন 10 এর 3 এর মতোই তো হবে তাই না? যেমন আমরা যদি করি log 5 বেজ x তাহলে কি লিখবো log 5 বেজ x এটা যদি আমরা ddx করি সেম 10 এর 3 অনুসারে কি হবে log খেয়াল করো এখানে a মানে হলো এখানে 5 আর সব ঠিক আছে তাহলে a এর জায়গায় জাস্ট 5 দিয়ে দিব log 5 বেজ e ইনটু 1 বাই x। একইভাবে log m বেজ x করলে কি হবে log এবার m বেজ x ddx সেম 10 এর 3 এর মতো হবে না সব ঠিক থাকবে জাস্ট a এর জায়গায় m তাহলে হবে log a এর জায়গায় m e ইনটু 1 বাই x। আবার এটাও লিখতে পারি ধরো যদি এরকম হয় log p বেজ x সেম x এর জায়গায় p হয়ে যাবে তাহলে log p বেজ e ইনটু 1 বাই x ইত্যাদি। 10 এর 5 x এর সাপেক্ষে মূল নিয়মে log a মানে যার বেজ x এর ডিফারেন্সিয়েশন অন্তরীকরণ অন্তরক্ষক বা অন্তরজ নির্ণয় করো। ঢাকা বোর্ড 23 আসছে আমরা যার মূল নিয়ম করবো ধরে নিব fx ইকুয়াল টু সেইটা। এখানে কিন্তু log এর অনেক মারপেস আছে এটা তোমাকে বুঝতে হবে একটু জটিলই বটে। কি আছে log x বেজ e তুমি মনে রাখার সুবিধাতে এভাবে লিখে দিবা log a না log a লিখে দিলাম বেজ কি x না এখানে হবে বেজ e ইনটু log এবার বেজ x e হবে এটা মনে রাখতে হবে তোমাদের খুবই জটিল log e বেজ a ইনটু log x বেজ e এর আমরা কি লিখতে পারি 1 বাই log e বেজ x। আবার এখানে আমরা লিখতে পারি কি log e এটা লেখো log কি e বেজ a ইনটু আমরা 10 এর 1 থেকে জেনে আসছি log e বেজ x মানে হলো ln x। সো আমরা এটাকে ইচ্ছা করলে কি ln x লিখতেই পারি। তাহলে আলটিমেট কি পেলাম খেয়াল করো তো যে আমি পেলাম f অফ x ইকুয়াল টু কত log e বেজ a ইনটু 1 বাই ln x। কিন্তু আমাদের ফর্মুলায় তো কি লাগবে f অফ x প্লাস s লাগবে। সো আমরা কি লিখবো এটা লিখবো log e বেজ a ইনটু 1 বাই ln x
এই এক্স এর জায়গায় যেহেতু এটা লিখছি, এখানে এক্স এর জায়গায় এক্স প্লাস এস লিখে দিব। এখন আমরা এফ এক্স এর মানও পেলাম, এফ এক্স প্লাস এস এর মানও পেলাম। এখানে জাস্ট মানগুলি বসাই দেব। ddx এফ এক্স ইকুয়াল টু জন্য কি ধরেছিলাম মনে আছে? আমরা ধরেছিলাম log x বেস a। তাহলে লিখবো ইকুয়াল টু লিমিট s টেন্ডস টু 0 নিচে h, উপরে কি আছে f অফ x প্লাস h। দেখো f অফ x প্লাস h মানে যেটা দেখে দেখে লিখে দাও কি আছে, log e বেস a ইন্টু 1 ডিভাইডেড বাই ln x প্লাস h মাইনাস fx। fx মানে হলো এই যে fx মানে হলো এই পুরাটা log e বেস a ইন্টু 1 বাই ln x। অনেকের মনে প্রশ্ন হলো যে fx ইকুয়াল টু এখানে এটা বসাইলাম কেন? কারণ আমাদের কোশ্চেন দেওয়া ছিল এইটা, তো আমার এটাকে লিখতে হবে। আর যদি আমি সমাধান করব তখন আবার fx মানে হলো লগ ভেঙে পাইছি সেটা আমাকে লিখতে হবে। এবার লেফট সাইড মানে বাম পক্ষ যা আছে তাই থাকবে, জাস্ট আমরা ডান পক্ষটা করে ফেলবো। তাহলে কি লিখবো লিমিট s টেন্ডস টু 0 নিচে h, উপরে কি কমন দেখো log a বেজ এখানে আছে, এখানে আছে, তাহলে কমন যায় হলো log e বেজ a। তাহলে কি থাকে আমার থাকে হলো 1 বাই ln x প্লাস h মাইনাস এটা কমন চলে গেছে 1 বাই ln x ইকুয়াল টু ক্যালকুলেট এখানে log e ভিত্তিক a, এখানে তো h এর লিমিট দেওয়া আছে, এটা h নাই, সো এটা ধ্রুবকটা আমরা বের করে দেব e বেজ a লিমিট s টেন্ডস টু 0 নিচে h, উপরে কি আছে 1 ডিভাইডেড বাই ln অফ x প্লাস h মাইনাস 1 বাই ln x ইকুয়াল টু log e বেজ a লিমিট s টেন্ডস টু 0 h। এবার 10 এর 1 এর সাথে মিলানোর জন্য আমরা মাইনাস কমন নিয়ে 1 বাই ln x টাকে আগে লিখি 1 বাই ln x মাইনাস 1 বাই ln x প্লাস h। কি করলাম, এটাকে সামনে আনলাম, এটাকে এখানে নিলাম, মাইনাস কমন নিলে যেটা হয়, কারণ মাইনাস গুণ করলে এটা মাইনাস হয়ে যায়, মাইনাস এটা আগের মতো প্লাস হয়ে যায়। সুবিধা হলো কি এখন 10 এর 1 এর মতো হতে যাচ্ছে ইকুয়াল টু, এখন এই মাইনাসটাকে আমরা সামনে দিয়ে দিব log e বেজ a আর কি আছে লিমিট s টেন্ডস টু 0 h লিখলাম। এবার এটা আমরা লসাগু করবো, লসাগু করলে কি হয় খেয়াল করো তো ln x ইন্টু ln x প্লাস h। লসাগু করলে এই ln x বাদ এটা লিখতে হয় ln অফ x প্লাস h মাইনাসের মাইনাস এটা চলে গেলে ln x থাকে ইকুয়াল টু মাইনাস log e বেজ a ইন্টু, এবার খেয়াল করো এই যে নিচেরটাকে আলাদা করে দেবো লিমিট দিয়ে, তাহলে লিমিট s টেন্ডস টু 0 1 বাই ln x ইন্টু ln এই যে x প্লাস h ইন্টু লিমিট s টেন্ডস টু 0 নিচে h থাকলো, উপরে কি করা যায়, এটাকে a ধরো এটাকে b ধরো, log a ডিভাইডেড বাই b ইকুয়াল টু মাইনাস log e বেজ a ইন্টু এই লিমিটের মানটা এখন বসে দেবো আমরা। তাহলে কি লিখবো ln x ইন্টু ln x প্লাস h এর মান কত 0 লিমিট s টেন্ডস টু 0 কি হয় আলাদা করে লেখা যায় x বাই x প্লাস h ডিভাইডেড বাই x মাইনাস log e বেজ a ইন্টু 1 বাই ln x প্লাস 0 মানে x, তাহলে এটা ln x ইন্টু লিমিট s টেন্ডস টু 0 নিচে কত h ln অফ x এ কাটলে 1 প্লাস h বাই x ইকুয়াল টু মাইনাস log e বেজ a ইন্টু একটা ln x একটা ln x, তাহলে কি লিখতে পারি ln x স্কোয়ার হোল স্কোয়ার। হ্যাঁ, আর ভালোভাবে খেয়াল করে এই জিনিসটা হুবহু 10 এর 1 এর ফর্মুলায় চলে গেল না, তাহলে এইটার জায়গায় আমরা 10 এর 1 থেকে হুবহু লিখে দেবো, এটা আমি লিখলাম না, আমরা জানি এটাকে লিখলে কত হয় 1 বাই x। আর লেফট সাইডে কি ছিল আমরা জানি কি ddx log x বেজ a, এটা আমাদের অ্যান্সার।